দং ভাই এবে ঘোড়ো তো উবুত হতো ভাই এক না বাবা এক না হামেল তো মুখ বন্ধ কর আসসালামু আলাইকুম মনির ভাই। তো সালামটা নেনু হয় রে ছোট ভাই, কিন্তু এলা তো সালাম নিবেন না। কে সালাম নিবেন না কে? সালামটা নেই কেমন করি, এমন করি বেয়াদবের মতো সালাম দিলে ওই সালাম তো নেওয়া যায় না। আচ্ছা মনির ভাই, আমি কি এমন বেয়াদবি করলাম যেটার জন্য আমার সালামটা পর্যন্ত নেওয়া যায় না? কি বেয়াদবি করছিস খবর পাইস না? এই শালা মনির ভাই পাইছিস কে রে? এই মুই তোর কোন জনের ভাই হং? ডাক্তার সাহেব কোতে কি জলে তোমার গুলে? আরে মনির ভাই, আমার তো জানা ছিল না। আগে তো দেখছি আপনি পাটা খাসিয়া করি বেড়েছেন, এখন যে কোন দিক দিয়ে যে অ্যাপ্রন ট্যাপ্রন পড়িয়া ডাক্তার হয়ে গেলেন বুঝলামই না। তুই কিন্তু থাপড় খাওয়া কথা কইছিস রে মিঠু। এই শালা তুই জানিস না মুই এই ডাক্তারি পেশার সাথে আজকে দীর্ঘ 16 বছর যাবত জড়িত, আর তুই মোক এলাও কবাইছিস ওই যে মুই কোন সময় বেলে পাটাক বেলে খাসিয়ে করছ? তুই জীবনে মোক দেখছিস পাটাক খাসিয়ে করতে? হ্যাঁ ও মনির ভাই, দেই নাই মানে আমার হক নক মনে আছে। ছোটবেলায় আপনি একবার আমাদের বাড়িতে গেছিলেন, যায়া 2টা পাটা খাসিয়া করে দিয়েছেন। আব্বা খালি 20 টাকা কম দিছিল, তার জন্য আপনি ওই বিসি 2টা ধরে নিয়েছেন। আমি কত কাঁদছি এই বিসি 2টার জন্য, আপনি সেই বিসি 2টা দেন নাই। ওরে সর্বনাশ, এই 16 বছর আগের ঘটনা এই চ্যাংড়ার এলাও মনে আছে। ওই আমার বাড়ির থেকে যখন মুই ওই ছাগলের বিসি 2টা আনছং, তখন তো এই চ্যাংড়া এতক্ষণ এক না ছওয়া। এই চ্যাংড়ার এলাও এগুলি কথা মনে আছে। আল্লাহ, না না, এই চ্যাংড়ার সাথে টিম্পার দেখা যাবার নাই, এর সাথে মিল ধরা নাকবে। ছোট ভাই, হ্যাঁ ভাই। ওরে আল্লাহ, একটা কথা মোর না, কিন্তু সেই একেবারে সুন্দরী একটা শালি আছে বুঝছিস, তাই শালি খুনাক বিয়ে দেবো, তাই তোরে মতো একটা গুলুমুলু একটা চ্যাংড়া খুঁজবে এই সং। এই ডাক্তার সাহেব কি যে কর না, চলেন সামনে যাই, সামনে বাজারে চা খাই। হ্যাঁ হ্যাঁ ছোট ভাই চলো। টান দে, দেখলে গাড়িত মাইসে চড়ে, টান দে টান দে। সজীব রে, পেটটা সেই মুসরামুসি করবে রে ভাই, মোর কি হল পেটার রে ভাই। তোমাক মুই তখনই কনুম যে অত সমান খান না, কিসের এখানে পাইছেন 40-এর দোয়াত, একটা নাক ডুবড়ি দিয়ে খেলেন। এলা দেখো তো রাজু ভাই, এটা কোনো কাম করলেন? হ্যাঁ, মুই কি হাউসিয়াতে পাইতে সঙ্গে ভাই, মোর পেটটা সেই মুসরামুসি করবে। হেই রাজু ভাই, বারে বারে মানুষ পাতে। হ্যাঁ, আরে ভাই খাওয়াটা বেশি হয়ে গেছে, এখন কি করি, বাতাস পেয়েছে ওই ছাড়ি দিবে সব। দেখ তো মোর মাথাটা খারাপ হয়ে যাবে, কিন্তু মুইও তো খাইছং, মুই কইবা দং, তোমরা খালি এলা বাইত বিছে। আর মোর খাওয়াটা অতিরিক্ত হয়ে গেছে, জম্মের খাওয়া খাইছে রে। তোমার পাতার সেই গন্ধ জানেন। আরে আল্লাহ রে, বারে বারে বাইত বিছে, বারে বারে বাইত বিছে। সজীব রে ভাই রে, বাড়ি যাওয়ার ব্যবস্থা করে ভাই। যাবো রে ভাই, যাবো, বাড়ি যাবো। এই রাজু ভাই, আর কোনো টেনশন নাই, ডাক্তার সাহেব চলে যাচ্ছে, এবার সব ভালো হবে। এই ডাক্তার সাহেব, দেখো তোমার ভাইটার কি হয়েছে, পেট খালি বলে গড়াগড়ি নাগাইছে, আর পাদের কি গন্ধ, দেখো তো কি হয়েছে। পাত বেড়াইলে তো গন্ধ থাকবে, ওটা ওটা কোনো সমস্যা নয়। তা ছোট ভাই, তো জিভে ডাক না দেহ। দেখলেন ডাক্তার সাহেব, কি গন্ধ পাদের। আসলে তো এটা তো যেমন তেমন পাদের গন্ধ নয়। আসলে ছোট ভাই, এর পাদের গন্ধ শুনি যেটা আমার মনে হল, তাতে মোর এই ডাক্তারি অভিজ্ঞতা কবাইছে এর পেটত হয়তো যদ্দূর সম্ভব ওই পুয়াতি কিরমি টিরমি হয়তো মরছে, ওই তারে মনে হয় যে পচি সরি তারে গন্ধ বের পাইছে। আচ্ছা ডাক্তার সাহেব, এটার কি কোনো ট্রিটমেন্ট নাই? এইরকম করে পাই দিলে তো ভাইরাস চলে যাবে। ট্রিটমেন্ট আছে রে ভাই, ট্রিটমেন্ট আছে। থাম, শোন ছোট ভাই, এই জিনিসটা উবুত করি ওই জায়গা দিয়ে চলে দে। দাও দাও ছোট ভাই, তাড়াতাড়ি দাও। ডাক্তার সাহেব, এটা দোয়াই নাকবে? আরে দেওয়া নাকবে, দিলে পাদের প্রেশারটা বোঝা যাবে। ও দং ভাই, এবে ঘোড়ো তো। উবুত হতো ভাই এক না। ডাক্তার সাহেব, মুই বাবার নাম ঘোড়ো, তোমরা দাও।
এ গন্ধ। এত পাতের গন্ধ। এ ভাই বসো। এ বসো। এ, বুঝেছি অন্য কোনো ব্যবস্থা করো তো। এক কাজ করা লাগবে, তুই এক কাম করিস, ওই যে নয়া বাজার মসজিদ আছে না, মসজিদের সামনে যা দেখু ওই যে আতরের দোকান একটা আছে, ওই একটা আতরের নাম লিখি দিবে, ওই আতরটা দেখলেন এলাও গন্ধ আছে। হুম, এটা কইলেই দাও, থাকা যাবেছি না। এই আতরটা আনি খোয়াইস, খোয়াইলে পাত ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আতর খোয়ামো। আতর খোয়াবো। আচ্ছা ডাক্তার সাহেব, আতর খোয়াইলে কি পাত ভালো হয়? পাত ভাল হয় বলতে কি, ওই আতরটা যখন আনি খোয়াবো তখন মনে কর যে পাতবে, পাতলে এই গন্ধটা বেরবার নয়, তখন ওই পাদের সাথে ওই সুন্দর একটা আতরের একটা সুখ ঘ্রাণ বেড়ে যাবে। ডাক্তার সাহেব পাদের ওষুধ তো দিলেন, তা পেট ব্যথার ওষুধটা দেওয়া লাগবে নয়? পেট ব্যথার কোনো ঔষধ নাকবেন নয়, তুমি ওই যে 40-এ খাবার যা পেট লোড করে খাইছিস না, ওই জন্য পেটটা না ব্যথা করবে। যে তুই এক কাম কর, এদি মনে করছো উডি ছেঁচড়া ফাটা ধরবো বাড়ি বাহে, বাড়ি যায় মনে হচ্ছে এত্তি থাকি পানি খাবো গালা লোড করি, পানি খায় একবারে যা হাঁকবার বসবো, একবারে পেটটা ক্লিয়ার হয়ে গেলে পেটের ব্যথা থাকবেন নয়। আর ওই আতরটা খাইলে ওই পাদের গন্ধটাও শেষ হয়ে যাবে, সমস্যা নেই, যাও। আর ওই যে ভিজিটটা, তোমার আউট জামল চেম্বারত গেলে আমি দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আইসো ভাই ধরিস রে ভাই, সমস্যা নেই, যাও। ভাই ধরিস রে ভাই। ফেসবুকে ফটো দেখে প্রেমে পড়েছি, সাত সমুদ্র পার তোকে বলতে এসেছি, মে তেরা রোমিও তু মেরি জুলিয়েট, মে তেরা রোমিও তু মেরি জুলিয়েট। এ আঙ্গুরে, এই দেখ এইটা ডাইরেক্ট মোর শালির মতো। এত সুন্দর তোর শালি, তোর শালি হলো ওখানটার দেশের শ্রেণীগুলোর মতো, আর এইটা হলো মোরের শালির মতো রে। এই যে না ধুই একটা করি কথা কইস, তুই কি মোর শালিক দেখছিস? দেখছি কোনো তা, তোর শালিক জীবনে দেখি নাই, খালি তুই সেদিন তোর শালিক ধরি মোর দোকান গেলু, যে মোরে 100 টাকা মারি দিয়ে আসলু। কেরে আঙ্গুর, সেদিন তুই মোর শালিক 100 টাকা খোয়াইছিস, তারে খোড়া দিলু নাকি? আরে না, খোড়া দিলুন কোনো, ওই তোর শালিক দেখছো না নাই দাহং, তাহে তোকে মনে করি দিনু। দেখছিস যদি তা কোন আক্কেলে কলু মোর শালি উগান্ডা চেংড়ি গুলার মতো? মোর শালি হল ডানা কাটা পড়ি, মোর শালির পিছনত যে কত চ্যাংড়া ঘোরে তার হিসাব নাই। তুই আঙ্গুরে তো মোর শালির পিছনত কতদিন ঘুরছিলু, এগুলো কথা কি তোর মনে নাই? আগত বিয়ে করং নাই, তোর ওই উগান্ডা মাকে শালিয়ে ভাল লাগছিল, এলা মনে কর বিয়ে করছো বউ না পেছন নাইকের মতো, আর শালি তো মাশাল্লাহ। মোর শালি তো উগান্ডা, আর তোর শালি তো সেই সুন্দরী। আজ শালির ঘরক নিয়ে খেলামো, এটাই ওই পড়ছে, চল আগত ছেঁড় যাই, চল চল। ছেঁড়ার মধ্যে আসছি, কি কবার চাস কত? কি কবার চাং শুনবু? তুই যে কলু মোর শালি উগান্ডা চেংড়ি গুলের মতো, তুই কি মনে করছিস মুই তোর শালিক দেখাও নাই? তোর শালি যে ফুল নাইজেরিয়া চেংড়ি গুলের মতো। এ রবিগুলো কথা কথা ভাল করি কইস, মুই কিন্তু মোর বয়স আমার শালিক বেশি ভালোবাসো, আর মোর শালিক নিয়ে যদি উল্টে পাল্টা কিছু কছিস তো চিপস চল একে লেভেল করে ফেলে দেন। কেরে আঙ্গুর, তুই মোর চিপস চল লেভেল করে দেবু, মুই কি হাত দোকান বাড়ি থুয়ে চ নাকি রে? কি করবি চাস তুই? হাত দিয়ে কথা কমানোস, কি করবো তুই? কি করিম দেখবেন চাক? রবিগুল, এই কি হল রে তোর? পেট ব্যথা করবে রে। এই কি কইস? ডাক্তার দাও। মুই থাবড়া আনুম তোর গালো, তোর প্যাডের কি হয়? এত কথা বলো, ডাক্তার দাও। কেজে এই কাপড়টা দিনুম রে আল্লাহ, এর মধ্যে একটা ডাক্তারের নাম্বার আছে। বাহ, বাহ, হ্যালো ডাক্তার সাহেব। এটা তো খুব সিরিয়াস অবস্থা দেখতেছ রে ছোট ভাই, রোগীর তো অবস্থা খুব খারাপ। যা আবার হয়েছে এলা কি করা যাবে সেটা কোন তো ডাক্তার সাহেব? এলা আর কি করা যাবে, এলা ট্রিটমেন্ট করা লাগবে। তা ডাক্তার সাহেব ট্রিটমেন্ট শুরু করে দেও, দেরি করবে এইসেনকে? ট্রিটমেন্ট তো শুরু করবে পাং, কিন্তু তার আগত তোমাকে শোনা লাগবে থাপড়টা তুই কোন হাত দিয়ে দিছিস। থাপর বীর কোন হাত দিয়ে দেয় ডাক্তার সাহেব? থাপর ভাত খাওয়া হাত দিয়ে দিছ, এলা ট্রিটমেন্ট শুরু করো তো। আচ্ছা, থাপড় তো ভাত খাওয়া হাত দিয়ে দিছিস সেটা না হয় বুঝনু, কিন্তু থাপড়টা এর কোন গালত দিছিস? ভাত খাওয়া গালত দিছিস না নেড়া গালত দিছিস? এটা ফির কোন ডাক্তার রে? ভাত খাওয়া গাল ফির বলে নেড়া গাল? নেড়া গালত দিছ? ও রে আল্লাহ, সেই তো কং একটা থাপড়তে রুগী এত অসুস্থ হইল কে। আসলে ছোট ভাই তুই সেন একটা থাপড় দিছিস, কিন্তু থাপড়টা তুই এবারে ডাইরেক্ট রুগীর হাড়ের উপরে দিছিস। হাটের উপরে দিছ মানে? মুই তো রুগীর গালত থাপড়াইছ। গালত থাপড়াইছিস না? কোন গালত থাপড়াইছিস? নেড়া গালত থাপড়াইছিস নাই? হ্যাঁ নেড়া গালত থাপড়াইছ। তা মানুষের হাত ফির কোনটা হ্যাঁ থাকে,
এই নেড়া হাতের এই থাকে না হ্যাঁ নেড়া কাপড়টা দিছিস নেড়া গেল ওই চাপটা আসে ডাইরেক্ট মনে করছে এই যে রুগীর হাড়ের ও ডাক্তার সাহেব তোমরা কি রুগী মারি ফেলবার চান নাকি? আচ্ছা আচ্ছা যাই হোক ট্রিটমেন্ট শুরু করা লাগবে পান্ডা খায় না পান্ডায় বড় হল আগর ট্রিটমেন্ট করি তারপর খাও। বাবা একটা হামেল তো মুখ বন্ধ কর মুখ খোল কিরে ছোট ভাই আরে এই তো কোনো সমস্যায় ধরা পড়বেইছে না শালা হাতুড়িয়া ডাক্তার থার্মোমিটারের জায়গা তো টেস্টার ঢোকে দিয়ে রোগ খুঁজবেইছে। তা ডাক্তার সাহেব এলা কি হবে, হাসপাতাল নিয়ে যাওয়া লাগবে নাকি? না মোর ডিসকনারিত হাসপাতাল বলতে কোনো শব্দ নাই মনে রাখিস মুই ডাক্তার মনির মিয়ে ইয়ের মতো রোগীর ট্রিটমেন্ট করি মুয়ে যেই বাংলা প্লাস দিয়ে কিরে এই শালা প্লাস দিয়ে আমার কি ট্রিটমেন্ট করবে রে? এতক্ষণ অভিনয় করছো না, এইবার মানে আমার সত্যি সত্যি যাওয়া অনেক। ওরে আল্লাহ, তাহলে ডাক্তার সাহেব দেরি করবেছেন কে? ট্রিটমেন্ট শুরু করে দাও। কিরে ডাক্তার প্লাস বের করতে করতে তুই খুশি হয়ে গেছিস? তুই কি চাই ডাক্তার মুখ মারু? এই ছোট ভাই দেখলো রোগী ভালো হয়ে গেছে। হ্যাঁ তোমরা তো ভালো ট্রিটমেন্ট জানেন, প্লাস বের করতে করতে রুগী ভালো হয়ে গেছে। হ্যাঁ তো কক নাই মোর ডিসকনারি দেখলো ওই হাসপাতাল নাই এই যে প্লাস ওই প্লাস দিয়ে ট্রিটমেন্ট করক মাইশের ভালোই তো ট্রিটমেন্ট জানেন তাহলে। হ্যাঁ ঠেলা আছে এমনি আর মুই 16 বছর থেকে ডাক্তারি করং না দেলা মোর দেখাতিস না, এই কিসের টেহা দিবেন না মুই তো ট্রিটমেন্ট করং নাই মুই এতক্ষণ অভিনয় করুন দোকান। কি করছ তুই? তাহলে তো আমি ভুয়া ডাক্তার দিয়ে ধর। ভুয়া ডাক্তার